সকাল 8:30। তন্নি রান্নাঘরে চা বসিয়ে দিয়ে চটপট আলু ভাজার জন্য আলু কাটছিল। বিয়ের আগে যে মেয়ে বেলা 10টার আগে চোখ মেলতো না, সে এখন ঘড়ির কাঁটা ধরে চলে। তুহিন ড্রয়িং রুমে বসে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। একটু পরেই সে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। মুখটা বেশ গম্ভীর। তন্নি, আমার কালকের সাদা শার্টটা কোথায় রাখা আছে? আলমারিতে তো দেখছি না। তন্নি বঁটি থেকে হাত না তুলেই বলল, ওটা তো ধোয়া হয়েছে, শুকিয়ে গেছে, ব্যালকনিতে মেলে দেয়া আছে। আমি এনে ইস্ত্রি করে দিচ্ছি, তুমি একটু বসো। তুহিনের গলাটা এক ধাক্কায় চড়ে গেল। অদ্ভুত তো তোমার কাণ্ড। আমার আজ একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, সেটা তুমি ভালো করেই জানো। তাও শার্টটা এখনও ইস্ত্রি করা হয়নি। সারাদিন বাড়িতে বসে করোটা কি শুনি? সামান্য একটা শার্ট গুছিয়ে রাখতে পারো না? তন্নি শান্ত গলায় বলল, কাল রাতে তো অনেক দেরি করে ফিরলে, তাই তখন আর ইস্ত্রি করার সময় পাইনি। সকাল থেকে তো এক হাতেই সব করছি। এই তো আর 5 মিনিট লাগবে। বাহ, এখন আবার নিজের দোষ ঢাকতে অজুহাত দেয়া হচ্ছে। তুহিন বেশ ঝাঁঝালো গলায় বলে উঠল, সংসারের কোনো দায়িত্ববোধ আছে তোমার? বাপের বাড়িতে বোধহয় এসব কিচ্ছু শেখায়নি, শুধু বসে বসে খাওয়া আর আরাম করা। একটা কাজও যদি ঠিকঠাক মতো গুছিয়ে করতে পারো। কথাটা তন্নির বুকে বিঁধল। মা বাবাকে টেনে এভাবে কথা বলাটা ও কিছুতেই মেনে নিতে পারে না। গলার কাছে একটা কান্নার দলা পাকিয়ে এলো ওর, কিন্তু ও সেটা জোর করে চেপে রাখল। মুখ নিচু করে তরকারিটা কড়াইতে নেড়ে দিয়ে বলল, তুমি ঘরে গিয়ে বসো, আমি শার্টটা নিয়ে আসছি। তুহিন আর কিছু না বলে গজগজ করতে করতে চলে গেল। বিকেলের দিকে তুহিন যখন অফিস থেকে ফিরল, তখন ওর মেজাজ একদম ফুরফুরে। মিটিং খুব ভালো হয়েছে। বসার ঘরে সোফায় ব্যাগটা রেখে ও তন্নিকে ডাকল, তন্নি, একটু এদিকে এসো তো। তন্নি ঘর মুছে তখন সবে হাত মুখ ধুয়ে এসেছে। ও এসে দাঁড়াতেই তুহিন ব্যাগ থেকে একটা ছোট্ট মগমলের বাক্স বের করে ওর দিকে বাড়িয়ে দিল। এই নাও, দেখো তো পছন্দ হয় কি না। তন্নি বাক্সটা খুলে দেখল, ভেতরে একটা চমৎকার সোনার চেন চকচক করছে। তুহিন হাসি মুখে বলল, আজকের মিটিংটা সাকসেসফুল হয়েছে। আসার সময় জুয়েলারির দোকানটা চোখে পড়ল, ভাবলাম তোমার জন্য নিয়ে নিই। সকালে একটু বেশি চিল্লাচিল্লি করে ফেলেছিলাম, কিছু মনে করো না যেন। তুহিন ভাবল চেনটা দেখে তন্নি বোধহয় খুব খুশি হবে, জড়িয়ে ধরে বলবে থ্যাংক ইউ। কিন্তু তন্নি চেনটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম নয়, প্রতিবারই এমন হয়। তুহিন যখন তখন ওকে অপমান করে, যা তা কথা শোনায়, আর তারপরেই একটা দামি উপহার এনে সবটা ধুয়ে মুছে দিতে চায়। তুহিনের ধারণা টাকা আর গয়না দিয়ে সব ক্ষত ঢেকে দেয়া যায়। তন্নি গয়নার বাক্সটা আলতো করে টেবিলের ওপর রাখল। তারপর ডাইনিং টেবিল থেকে একটা কাঁচের জলের গ্লাস তুলে নিয়ে এসে তুহিনের হাতে ধরিয়ে দিল। তুহিন অবাক হয়ে বলল, কি হলো, জল খাবো না তো এখন? তন্নি সোজা তুহিনের চোখের দিকে তাকিয়ে বলল, জল খেতে হবে না, গ্লাসটা হাত থেকে মেঝেতে ফেলে দাও তো। তুহিন কিচ্ছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালো। মানে, হঠাৎ গ্লাস ফেলতে যাব কেন? আমি বলছি ফেলে দাও। তন্নির গলার আওয়াজটা খুব শান্ত, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত জেদ ছিল। তুহিন বিরক্ত হয়ে হাতটা আলগা করতেই গ্লাসটা মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল।
কাঁচের কুঁচোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। তুহিন রেগে গিয়ে বলল, কি পাগলামি শুরু করলে তন্নি? এই ভাঙা কাঁচ পায়ে ফুটলে কি কাণ্ড হবে বোঝো? এখন এগুলো কে পরিষ্কার করবে? তন্নি মেঝের ভাঙা কাঁচগুলোর দিকে তাকিয়ে বলল, এবার ওই ভাঙা টুকরোগুলো কুড়িয়ে গ্লাসটাকে আগের মতো জোড়া লাগিয়ে দাও তো তুহিন। তুহিন এবার সত্যিই আকাশ থেকে পড়ল। তুমি কি পাগল হয়ে গেছো তন্নি? কাঁচের গ্লাস একবার ভাঙলে কি আর জোড়া লাগানো যায়? ফালতু কথা বলছো কেন? তন্নি এবার তুহিনের খুব কাছে এসে দাঁড়ালো। ওর চোখে জল। ও বলল, ঠিক এই কথাটাই তোমাকে আমি এতদিন বোঝাতে চেয়েছি তুহিন। এই যে তুমি কথায় কথায় আমাকে অপমান করো, যা তা বলো, আমার মা বাবাকে টেনে কথা শোনাও, তখন আমার মনটাও ঠিক এই গ্লাসটার মতোই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর তারপর তুমি এই দামি দামি গয়না বা উপহার এনে দাও। তুমি কি সত্যিই ভাবো এই উপহারগুলো পেয়ে আমার মনের ভেতরের ক্ষতটা শুকিয়ে যায়? ভাঙা কাঁচ কি কখনো জোড়া লাগে? তুহিন একদম স্তব্ধ হয়ে গেল। তন্নির মুখ থেকে এমন কথা ও কোনো দিন শোনেনি। ও কিছু বলতে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। সোফায় বসে তুহিন বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে মেঝের ভাঙা কাঁচগুলোর দিকে তাকিয়ে রইল। তন্নির কথাগুলো ওর মাথায় হাতুড়ির মতো লাগছিল। এতগুলো বছর ও যা ভেবে এসেছে, আজকে তন্নি এক ধাক্কায় তার পুরোটা ভুল প্রমাণ করে দিল। তন্নি একটা ঝাড়ু নিয়ে এসে মেঝের কাঁচের টুকরোগুলো এক এক করে কুড়োতে লাগলো। তুহিন একটু আমতা আমতা করে বলল, তন্নি, আমি তো কখনো এই দিকটা ভেবে দেখিনি। আমার তো কোনো খারাপ উদ্দেশ্য থাকে না। অফিসের কাজের চাপ, চারপাশের টেনশন সব মিলিয়ে মেজাজটা ঠিক থাকে না, মুখ দিয়ে বেরিয়ে যায় আর কি। তন্নি ঝাড়ু দেয়া বন্ধ করে সোজা হয়ে বসল। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অফিসের চাপ তো সবারই থাকে তুহিন। তাই বলে কি ঘরের মানুষের ওপর সব ঝাল মেটাতে হবে? আমি তোমার ঘরণী, তোমার সুখ দুঃখের ভাগিদার, কিন্তু আমি তো তোমার খেলার পুতুল নই যে যখন ইচ্ছে রাগ দেখাবে, আর রাগ কমে গেলে একটা দামি পুতুল এনে ভুলিয়ে দেবে। না মানে আমি তো তোমাকে খুশি করার জন্যই চেনটা আনলাম। তুহিন একটু অপরাধী গলায় বলল, খুশি? তন্নির মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। তুমি কি ভাবো বলো তো তুহিন, দামি উপহার দিলে বুঝি 7 খুন মাফ হয়ে যায়? একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যে আত্মিক টান থাকে, যে শ্রদ্ধা থাকে, সেটা কি আমাদের মধ্যে আছে? অন্য 5টা সাধারণ মধ্যবিত্ত সংসারে অভাব থাকতে পারে, কিন্তু মনের মিল থাকে। আমাদের এই বড় বড় আসবাব আর দামি জিনিসের মাঝে সেই আসল জিনিসটাই তো হারিয়ে গেছে। তুহিন কোনো উত্তর দিতে পারল না। ও সোফা থেকে উঠে তন্নির কাছে গিয়ে দাঁড়ালো। কাঁচের কুঁচোগুলো তখন কুড়োনো হয়ে গেছে। তুহিন বলল, তন্নি, তুমি আমার কথায় এতটা কষ্ট পাও আমি সত্যি কখনো তলিয়ে ভাবিনি। আমি ভাবতাম রাগারাগি তো সব সংসারেই হয়, তারপর মিটেও যায়। কোনো মানুষ তো আর একদিনে বদলে যেতে পারে না তন্নি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি চেষ্টা করব। এরপর থেকে নিজেকে একটু সামলানোর চেষ্টা করব, তোমাকে বোঝার চেষ্টা করব। তন্নি তুহিনের দিকে তাকালো। ওর চোখে একটা আশার আলো দেখার চেষ্টা করলো, কিন্তু মনটা তখনও বড্ড ভারাক্রান্ত। ও শান্ত গলায় বলল, মুখে বলাটা খুব সহজ তুহিন, কিন্তু করে দেখানোটা কঠিন। মানুষের স্বভাব কি এত সহজে বদলায়? বদলাবে তন্নি, তুমি পাশে থাকলে নিশ্চয়ই বদলাবে।
তুহিন তন্নির একটা হাত আলতো করে ধরে বলল, আজকে রান্নাঘরে যা যা বলেছি তার জন্য আমি সত্যিই লজ্জিত। তোমার মা বাবাকে জড়ানোটা আমার একদম উচিত হয়নি। তন্নি হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, রাতের রান্নাটা বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা আর জলখাবার দিচ্ছি। রাতে খাবার টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অন্যদিন তুহিন তরকারিতে নুন কম হলে বা রুটি সামান্য শক্ত হলে চিৎকার জুড়ে দেয়। আজও চুপচাপ খাচ্ছিল। তন্নি লক্ষ্য করল তুহিন আর চোখে বারবার ওর দিকে তাকাচ্ছে, যেন কিছু একটা বলতে গিয়েও থমকে যাচ্ছে। খাওয়া শেষ করে তুহিন নিজেই নিজের থালাটা বেসিনে রেখে এলো, যা ও কোনো দিন করে না। শোয়ার ঘরে এসে তন্নি যখন আলমারিটা গোছাচ্ছিল, তুহিন খাটে বসে বলল, তন্নি, সামনের রোববার আমার অফিস ছুটি আছে, আমরা কি কোথাও একটু ঘুরে আসব? গঙ্গার ধারের দিকটা তোমার খুব পছন্দ না? তন্নি আলমারির পাল্লাটা বন্ধ করে বলল, ঘুরতে যাওয়ার মানসিকতা নেই তুহিন, আর জোর করে মন ভালো করার নাটক আমি করতে পারবো না। তুমি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আবার তোমার অফিস আছে। তুহিন একটা দীর্ঘশ্বাস ফেলে লাইটটা নিভিয়ে দিল। অন্ধকারে শুয়ে শুয়ে ও ভাবছিল যে তন্নি সামান্য একটা সিনেমা দেখার কথা বললে বা ফুচকা খাওয়ার বায়না করলে খুশিতে ডগমগ করে উঠত, সে আজ এত গম্ভীর, এত দূরে সরে গেছে কেন? ও বুঝতে পারছিল তন্নির মনের ক্ষতটা আসলেই খুব গভীর, আর সেটা সারানো এত সহজ নয়। পরের কয়েকটা দিন তন্নি আর তুহিনের সংসারের চেনা ছবিটা অনেকটাই বদলে গেল। তন্নি আগের মতোই সব কাজ গোছগাছ করে রাখছিল, কিন্তু ওর মুখের সেই চেনা হাসিটা উধাও হয়ে গিয়েছিল। ও তুহিনের সাথে শুধু দরকারি কথাটুকুই বলছিল, তার বেশি একটা শব্দও নয়। অন্যদিকে তুহিন ভেতরে ভেতরে একটা ছটফটানি অনুভব করছিল। ও বুঝতে পারছিল তন্নি ওর পাশেই আছে, কিন্তু তাও যেন কত দূরে চলে গেছে। শুক্রবার রাতে অফিস থেকে ফিরে তুহিন দেখল তন্নি রান্নাঘরে রুটি বেলছে। গরমে ওর কপাল দিয়ে ঘাম চুইয়ে পড়ছে। তুহিন গুটি গুটি পায়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। তন্নি, আজ রুটি করতে হবে না, চলো আজ বাইরে থেকে কিছু আনিয়ে নিই, বা দুজনে মিলে কোথাও খেয়ে আসি। তুহিন বেশ নরম গলায় বলল। তন্নি রুটিটা উল্টে দিয়ে বলল, বাইরে খাওয়ার দরকার নেই, ডাল আর তরকারি করাই আছে, শুধু রুটি কটা সেকে নিলেই হবে। তুমি হাত মুখ ধুয়ে এসো। তুহিন রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে বলল, তন্নি, তুমি কি আমাকে আর কোনো দিনই ক্ষমা করতে পারবে না? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এই যে তুমি একটা দেয়াল তুলে রাখছো মাঝে, এটা আমার বড্ড গায়ে লাগছে। তন্নি রুটিটা নামিয়ে হটপটে রাখল। তারপর তুহিনের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রাগ বা অভিমান তো মানুষের ওপর করা যায় তুহিন, আমার এখন কোনো রাগ নেই। আমি শুধু ভাবছি যে সম্পর্কের ভিত্তিটাই সম্মানের ওপর দাঁড়িয়ে নেই, সেখানে এত জোর করে ভালো থাকার অভিনয় কেন করব? তুহিন কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তন্নি একটা দীর্ঘশ্বাস ফেলে আবার রুটি বেলতে শুরু করলো। পরদিন শনিবার। তন্নির হঠাৎ খুব গায়ে জ্বর এলো। সকাল থেকেই ওর শরীরটা ম্যাজম্যাজ করছিল। দুপুরের দিকে ধুম ঝড় এসে ও বিছানা নিল। মাথার যন্ত্রণায় ও চোখ মেলতে পারছিল না। তুহিন সন্ধেবেলা অফিস থেকে ফিরে তন্নিকে বিছানায় ওভাবে শুয়ে থাকতে দেখে চমকে উঠল। ও তন্নির কপালে হাত দিয়ে দেখল গা পুড়ে যাচ্ছে। তুহিন ব্যস্ত হয়ে পড়ল, উহ, গা তো একদম পুড়ে যাচ্ছে। তন্নি, তুমি আমাকে একবার ফোন করতে পারলে না? সকাল থেকে এই শরীরেও তুমি সংসারের সব কাজ করেছ। তন্নি দুর্বল গলায় বলল, আমি ঠিক আছি,
একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে। ফ্রিজে দুপুরের খাবার রাখা আছে, তুমি ওটা গরম করে খেয়ে নাও। তুমি এই অবস্থায় আছো আর আমি একা একা খাবো? তুহিনের গলায় এবার অন্যরকম একটা আকুলতা শোনা গেল। ও চটপট গিয়ে ডাক্তারবাবুকে ফোন করলো। ডাক্তারবাবু কিছু ওষুধ দিলেন আর মাথায় জলপট্টি দেওয়ার কথা বললেন। তুহিন দৌড়ে গিয়ে জল এনে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে তন্নির মাথায় জলপট্টি দিতে শুরু করলো। তন্নি বাধা দিতে গেল। আহ, ছাড়ো, তুমি পারবে না, আমি নিজেই করে নিচ্ছি। তুহিন ধমক দেওয়ার মতো করে কিন্তু খুব নরম গলায় বলল, একদম চুপ করে শুয়ে থাকো তো। এতদিন তো একাই সব করলে, আজ একটু আমাকে করতে দাও। তুহিন পরম যত্নে তন্নির মাথায় জলপট্টি দিতে লাগলো। কাপড়ের জলটা হালকা করে নিংড়ে ও বারবার তন্নির কপালে বসিয়ে দিচ্ছিল। তন্নি চোখ বন্ধ করে শুয়ে রইল, কিন্তু ওর চোখের কোণ দিয়ে দুটো জলের ফোঁটা গড়িয়ে বালিশে মিশে গেল। এটা অপমানের কান্না নয়, এই কান্নায় একটা অদ্ভুত শান্তি ছিল। বিকেলের দিকে তন্নির জ্বরটা একটু কমলে তুহিন রান্নাঘরে গেল। আধ ঘন্টা পর ও একটা বাটিতে করে গরম গরম পাতলা খিচুড়ি আর ডিম সেদ্ধ নিয়ে ঘরে ঢুকলো। ওটা তন্নির সামনে রেখে একটু লজ্জিত হাসলো। আমি তো রান্না একদম পারি না তন্নি, ইউটিউব দেখে কোনো রকমের চাল ডাল ফুটিয়ে একটা খিচুড়ি বানিয়েছি। নুন ঝাল ঠিক আছে কিনা কি জানি, একটু মুখে দিয়ে দেখো তো। তুহিন বাটিটা এগিয়ে দিল। তন্নি চামচ দিয়ে এক চামচ খিচুড়ি মুখে দিতেই দেখলো নুনটা একটু বেশিই হয়েছে, চালটাও পুরোপুরি গলেনি। কিন্তু তন্নির মনে হলো এর চেয়ে সুস্বাদু খাবার ও জীবনে কখনো খায়নি। ও তুহিনের দিকে তাকিয়ে হাসলো। খুব সুন্দর হয়েছে। তুহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও তন্নির পাশে বসে বলল, তন্নি, এই কদিনে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। দামি উপহার দিয়ে কাউন্টার খালি করা যায়, কিন্তু মন জয় করা যায় না। তুমি আমাকে একটা কথা বলেছিলে না, বকাঝকার মধ্যেও যেন ভালোবাসা থাকে। আমি সত্যিই চেষ্টা করছি তন্নি। আমার খিটখিটে স্বভাবটা বদলাতে একটু সময় লাগবে হয়তো, কিন্তু আমি তোমাকে আর কোনো দিন এভাবে অপমান করব না। আমাদের সম্পর্কটাকে আমি আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতোই আত্মিক আর সম্মানের করে তুলতে চাই। তুমি আমাকে আর একটা সুযোগ দেবে না? তন্নি বাটিটা টেবিলের ওপর রাখলো। তারপর তুহিনের হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল, সুযোগ তো আমি তোমাকে কবেই দিয়ে রেখেছি তুহিন। আমি তো তোমার থেকে কোনো দামি গয়না চাইনি, শুধু একটু সম্মান আর একটু ভালোবাসা চেয়েছি। তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, আমার জন্য এটাই সবচেয়ে বড় উপহার।